যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার এক মাস পরও নিজেদের অবস্থানে এখনো অনড় ইরান। ধারাবাহিক হামলা বন্ধে বেশ কিছু শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা পুরোপুরি অগ্রাহ্য করেছে তেহরান। সাম্প্রতিক হামলা ও দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনৈতিক ব্যবস্থা বেশ ভালোভাবেই টিকে আছে উপসাগরীয় দেশটির। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরও কিভাবে টিকে আছে ইসলামী প্রজাতন্ত্রের প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক মাসব্যাপী হামলা ও দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, কিন্তু নিজেদের বৈচিত্র্যময় অর্থনীতি ও অভিনব কৌশলে টিকে আছে ইসলামী প্রজাতন্ত্রের অর্থনৈতিক ব্যবস্থা। শত্রু দেশগুলোর নিষেধাজ্ঞা ও বৈরিতা মোকাবেলায় 4 দশকেরও বেশি সময় ধরে প্রতিরোধ অর্থনীতি গড়ে তোলে ইরান। শক্তিশালী করে ব্যক্তিগত ব্যবসা, যার অধীনে যেসব পণ্য আমদানি কঠিন এমন সব পণ্যই উৎপাদন করে তেহরান, যার মধ্যে রয়েছে ওষুধপত্র, গাড়ির যন্ত্রাংশ ও গৃহস্থালী সরঞ্জাম। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে কৌশলী হয় ইরান। তৈরি করে বিকল্প বাণিজ্য পথ, যেখানে ব্যবহার করা হয় পণ্য বিনিময় প্রথা। এশিয়ার সুপার পাওয়ারগুলোতে খাদ্য ও যন্ত্রপাতির বিনিময়ে তেল রপ্তানি করে তেহরান। এছাড়া তেলের উপর নির্ভরশীল না থেকে ধাতু, রাসায়নিক ও খাদ্যের মতো পণ্য রপ্তানি করে এখনো মাসে $2 বিলিয়ন আয় করতে পারে দেশটি। হরমুজ প্রণালী বন্ধ করে বিকল্প স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য অব্যাহত রেখেছে ইরান। সংঘাতের মাঝেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই বলে দাবি করেছে দেশটির প্রশাসন। যদিও তেহরানের গুদামগুলোতে ইসরায়েলি হামলায় সাময়িক ঘাটতি দেখা দিয়েছে, তবে রেশনিং পদ্ধতিতে তা সহজেই কাটিয়ে উঠেছে তারা। ইরাক ইরান যুদ্ধের পর কোনো একক স্থানের বদলে দেশব্যাপী কয়েকশো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তেহরান, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থা ধ্বংস করতে না পারে। ইসলামী প্রজাতন্ত্রের দাবি, অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও 1 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে তাদের। বিশ্লেষকদের মতে, অদক্ষতা থাকা সত্ত্বেও অর্থনৈতিক বৈচিত্র্যের কারণে এ যাত্রায় টিকে যাবে শিল্পোন্নত দেশটি। নুসরাত মৌমি, 71।